আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। ব্লগের শুরুতেই দেখতে পেয়েছেন আমার মেয়ে তার পছন্দের ইয়ার মাফ পেয়ে অনেক বেশি খুশি। এটা আমার পেজের এবার একটা ভাইরাল প্রোডাক্টের মধ্যে একটি ছিল। প্রচুর প্রচুর সেল করেছি। 2-3টা কালার এসেছিল, সেখান থেকে আমার মেয়ে প্রথমেই একটা নিয়ে নিয়েছে। অবশ্য নিয়ে কোনো লস হয়নি, ওর দেখা দেখি ওর স্কুলেও আমি এটা অনেক সেল করেছি। তো ওইখান থেকে ওর জন্য প্রথমেই রেখেছিলাম, তারপর যেগুলো আবার শেষ হয়েছে 2-3বার রিস্টক করা হয়েছিল। যাই হোক, সেই কথায় নাই যাই। আজকের মূলত যে ব্লগটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন গ্রামের বাড়ি গিয়েছিলাম এবারে শীতের ছুটিতে, তখন সাথে কি কি নিয়েছিলাম, প্রিপারেশন কীরকম ছিল সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল আমি আর আমার মেয়ে দুইজন মিলে গিয়েছিলাম একটু দোকানে, কিছু স্ন্যাক্স আইটেম, তারপর আমার কিছু প্রয়োজনীয় জিনিস দরকার যেগুলো বাড়িতে আমি সবসময় সাথে করে নিয়ে যাই, সেগুলো আনার জন্য। তো জোহার জন্য কিছু হচ্ছে নুডলস নিয়ে নিয়েছিলাম, যদিও বাড়িতে সবসময় থাকে, তারপর এক্সট্রা একটা নিলাম যে যদি কখনো হুট করে শেষ হয়ে যায় তখন বের করা যাবে, কারণ বাচ্চারা সবসময় টুকটাক একটু স্ন্যাক্স সাথে রাখলে সুবিধা হয়, কখন কি খেতে চায় বলা যায় না। তো ওইটার সাথে আমি একটা টিফিন বক্স পেয়েছিলাম, দেখেছেন খুবই সুন্দর, ভিতরে স্পুনও ছিল। তো এছাড়াও আমি হচ্ছে আরও কিছু বিস্কিট নিয়ে নিচ্ছি বাড়ির জন্য, তারপর হচ্ছে আমার নিজের প্রয়োজনের জন্য ওয়াশিং পাউডার, তারপর এখানে হচ্ছে বল সাবান, তারপর হচ্ছে আমার গোসলের জন্য স্যাভলন সাবান, যেগুলো সাধারণত ছাড়া আমি অন্য কোনো কিছু ইউজ করলে আমার সমস্যা হয় যেহেতু অ্যালার্জিক স্কিন। আর ছোট্ট একটা হচ্ছে ডেটল সাবান নিয়েছি বেসিন ইউজ করার জন্য। তো যেগুলো সবসময় আমার প্রয়োজন হয়, মোট কথা বাড়িতে পাওয়া গেলেও সেগুলো আমি গুছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ কখন কোনটা বাড়িতে পাওয়া যাবে কোনটা পাওয়া যাবে না সেটা আসলে বলা যায় না। তো এরপর নিচ্ছিলাম জোহার জন্য কিছু ড্রেস। এবার অনেকগুলো নতুন ড্রেস ওর জন্য নিয়েছি যেগুলো বাসায় পরবে, যেহেতু শীতের দিন তাই ফুল স্লিভ টি শার্ট এবং তার সাথে আমি লেগিংস নিয়েছিলাম। আর এবার বেশি নতুন নিতে হয়েছে এজন্য যে আগের বছর যেগুলো পরেছিল সেগুলো ম্যাক্সিমামই ছোট হয়ে গেছে, কারণ সেগুলো প্রায় 2 বছর ধরে পরছে। রিপিট করে করেই আমি পরাই যতক্ষণ পর্যন্ত পরা যায় আর কি। তো এবার ভাবলাম যে ওর হাইট আগের থেকে একটু মাশাল্লাহ যেহেতু বড় হয়েছে, তো আগের ড্রেসগুলো অনেকটাই ছোট লাগে, তো ওগুলো দেখলে খুব বেশি একটা ভালো লাগছে না। ভাবলাম যে ড্রেসগুলো চেঞ্জ করে নিই, আবার এই বছর যেগুলো দিয়েছি সেগুলো নেক্সট ইয়ারও হয়ে যাবে, তারপরে হয়তো বা চেঞ্জ করতে হবে। আর যে টি শার্ট এবং লেগিংসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই আমার পেজ থেকে দিয়েছি। তবে আমার পেজ যেহেতু চায়না ইম্পোর্টেড আইটেমসের, এগুলো কিন্তু চায়না থেকে আনা নয়। এগুলো আমি বেশ কিছুদিন আগে একটা হচ্ছে হোলসেল গ্রুপ থেকে কিছু এক্সপোর্ট আইটেম নিয়েছিলাম, কারণ শীতের এই সময়টায় আমার পেজের অনেক আপুরাই এই ধরনের বাসায় পরার জন্য টি শার্ট এবং হচ্ছে লেগিংস চায়। তো তাদের জন্যই মূলত এনেছিলাম, সেখান থেকে বেশ কিছু রয়ে গিয়েছিল, ওগুলো আমার এখন অ্যাকচুয়ালি পোস্ট করতে ভালো লাগে না, যেহেতু সবই বাইরের ফরেন আইটেম, সেগুলোর মধ্যে এগুলো একটু বেমানান লাগে, তাই এগুলো এখন জোহার জন্য আস্তে আস্তে ব্যবহার করে ফেলছি। তবে এখানে যে পিঙ্ক কালারের সোয়েটারটা দেখতে পাচ্ছেন এবং এখানে যে ক্যাপটা, এগুলো কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা আমার পেজেরই প্রোডাক্ট, এবং ক্যাপটা খুবই সুন্দর, অনেক অনেক ওম দেয়। তার সাথে মাফলার সেট করা ছিল এবং এর সাথে একটা মাস্কও থাকে। আর এই ক্যাপগুলো কিন্তু আমার এবারের বেশ ভাইরাল একটা প্রোডাক্টের মধ্যেও আরেকটা প্রোডাক্ট ছিল, যেহেতু এগুলো একটা ক্যাপের মধ্যেই অনেক ধরনের কাজ হয়, যেহেতু মাফলার ক্যাপ তারপর হচ্ছে মাস্ক সব কিছু একটা ক্যাপের মধ্যে চলে আসে। আর বিশেষ করে অনেক আর এবার যে শীত পড়েছিল ক্যাপগুলো বেশ ভালো গেছে। আর এখানে যে ওভারকোটটা, এটা এই বছরের নেওয়া না, এটা আমি গত বছর জোহাকে দিয়েছিলাম কিন্তু আমার পেজ থেকেই, কিন্তু তখন ওর একটু বড় বড় হচ্ছিল তাই তখন আর পরানো হয়নি, এবারের জন্য পরানোর জন্য নিয়ে নিলাম। আর যে হুডি এবং সোয়েট শার্টগুলো নিয়েছি এগুলো হচ্ছে এক্সপোর্ট আইটেমের ওই আইটেমের সাথে ছিল আর কি, টি শার্টের সাথে। ওখান থেকে দেখলাম যে এবার জোহা সাইজের মধ্যে চলে আসছে, তাই ওর জন্য বের করে নিলাম। আর বেশ কিছু সক্স নিয়ে নিচ্ছি, কারণ বাড়িতে এটাই সব থেকে বেশি প্রয়োজন হয়। তো আমার মেয়ের জন্য মাফলার নিচ্ছিলাম একটা এক্সট্রা করে, কারণ ও সবসময় ক্যাপ পরতে চায় না, এই কারণে সেম টু সেম একই ডিজাইনের ভিতরে আবার আরেকটা একটু গ্রিনিশ মিন্ট কালারের মধ্যে আমার দেবরের ছেলেটার জন্য নিয়ে নিয়েছি, যাতে দুই ভাই বোন সেম সেম পরতে পারে। ওর জন্য একটা ইয়ার মাফও আমি কালার ম্যাচ করে নিয়েছি, আর আমার মেয়েরটা তো আগে থেকে ম্যাচিং করা ছিল। তো এছাড়াও আমার দেবরের ছেলেটার জন্য সানগ্লাস
সানগ্লাস, ওয়াচ, তারপর কেডস এগুলোও আমি নিয়েছি। এছাড়াও শীতের আরও কিছু টি শার্ট, ফুল স্লিভ টি শার্ট, তারপরে লেগে মানে প্যান্ট আর কি, সেগুলো আমি আগেই আমার দেবরের সাথে ওর জন্য পাঠিয়ে দিয়েছি। তারপর মাথার ক্যাপ, যেহেতু তখন শীত পড়ে গিয়েছিল আর আমার যেহেতু অনেকটাই দেরি হয়েছিল, তাই সেগুলো আমি আগেই পাঠিয়ে দিয়েছি। আমার কিছু কাপড় চোপড়ও আমি আগেই দিয়ে দিয়েছিলাম, তার কারণ কিছুদিন আগে আমার ছোট ভাগ্নেকে নেওয়ার জন্য আমার দেবর এসেছিল, তো ভাবলাম যে একটা ব্যাগ দিয়ে দিলে কিছুটা বোঝা কমে যাবে। তো ওগুলো নিয়ে ভাইয়া আগেই চলে গেছে। এরপর আর কি আমি আমার বড় ভাগ্নের সাথে আমার ফুপ্পির সাথে বাড়িতে যাব, সেই জন্যই কিছু গোছগাছ করে নিয়েছিলাম। আর এখানে আরও কিছু প্রয়োজনীয় জিনিস, তারপর হচ্ছে পেস্ট, তারপর শ্যাম্পু, কন্ডিশনার, কটন বাড জোহার জন্য লোশন, অলিভ অয়েল, ওর পেস্ট, তারপর হচ্ছে ওর আলাদা করে শ্যাম্পু, বডি ওয়াশ, সব কিছু টুকটাক শীতে যা প্রয়োজন হয়। তারপর হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য একটা ফুড ক্রিম নিয়ে নিলাম। এটা খুবই ভালো, এটা আমার হাজব্যান্ড বাইরে থেকে সবসময় পাঠায়। আর এছাড়াও আমি কিছু সক্স সেট আমার দেবরের ছেলের জন্যও নিচ্ছি, আবার আরও কিছু নিয়েছি হচ্ছে এখানে 2টা সাইজের মধ্যে। এগুলো নিচ্ছে আমার ছোট্ট 2টা ননদ আছে, ওদের জন্য কিছু সক্স, তারপরে এই যে লিপ বামগুলো, এগুলো একটু লিপস্টিক টাইপের, এগুলোও নিয়ে নিচ্ছে। ওরা সাজুগুজু করতে বেশ পছন্দ করে। তো একটু টুকটাক চেষ্টা করব অল্প অল্প করে সবাইকে কিছু কিছু দেওয়ার। তারপর যেটা মূল পর্ব সেটা হচ্ছে আমাদের মেডিসিন, আর এইগুলো প্রতিবারই আমি সাথে করে নিয়ে যাই। কখন কোনটা লাগবে সেটা তো কোনো আগে থেকে বলা যাবে না। অসুস্থ হয়ে গেলে যেন আমি হাতের কাছেই, দিনে হোক রাতে হোক যে কোনো সময়, সেটা আমার অথবা আমার মেয়ের, সব কিছু যেন আমার কাছে রেডি থাকে। এই জিনিসটা প্রত্যেকটা বার আমার ফুপি এবং হচ্ছে আমার বোন, এরা দুইজন মিলে আমাকে গুছিয়ে দেয়। আমার মেয়েরগুলো সাধারণত আমার বোন অ্যারেঞ্জ করে যে কি কি সাথে নিব, আর আমারগুলো বাইরে থেকে আর কেনার প্রয়োজন পড়ে না, কারণ আমার ফুপি হচ্ছে অনেকগুলো মেডিসিন সবসময় আমার জন্য রাখে, এবং যখন বাড়ি যাব শোনে তখন তো সবসময় উনি আগে থেকে এইগুলো প্যাকিং করে রেখে দেয়। তো সকালে এসে আমাকে এগুলো সব দিয়ে গেছে, সব 2 পাতা 3 পাতা করে। যদিও আমি এতগুলো নিব না, ভাবলাম যে 1 পাতা করেই নিব, কারণ এতগুলো প্রয়োজন পড়বে না। আমি ঠান্ডার ওষুধটা একটু বেশি করে নিচ্ছি, মানে অ্যালার্জিটা, কারণ এটাই আমার বেশি প্রয়োজন পড়বে। অন্যগুলো তেমন একটা হয়তো বা লাগবে না, তারপরও নিয়ে নিচ্ছি। আর নিলে একটা সুবিধা হয় যে বাড়িতে অনেক সময় দেখা যায় যে মার বা আমার চায়ের যদি ওষুধ শেষ হয়ে যায়, তখন আমার এখান থেকেও দিয়ে আসি। অল্প করে কিছু ওর স্যালাইনও নিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে গ্যাসের ওষুধ, বমির ওষুধ, যে কোনো ধরনের প্রবলেম যেগুলো হুটহাট মানুষের হতে পারে, সেগুলো বলতে গেলে একটা পুরো ডিসপেন্সারি আমি সাথে করে নিয়ে গেছি। আর একটু বেশি করে যেটা আমি নেই সেটা হচ্ছে এই ধরনের ফার্স্ট এড যে ব্যান্ডেড টেপগুলো, এগুলো আমার মেয়ের সব থেকে বেশি প্রয়োজন হয়। একটু কেটে ছিঁড়ে গেলেই সে কান্নাকাটি শুরু করবে। আর ওর জন্য নাসাল ড্রপ নিয়ে নিয়েছিলাম, যেহেতু ঠান্ডার দিন। আর নেভালন পাউডারটা নিচ্ছি কারণ আমার মেয়ের ইদানিং আবার হুট করেই কান পেকে যায়। আর আব্বুকে বললাম যে তোমার হেক্সিসল থেকে আমাকে ছোট্ট একটা পুরনো বোতল অল্প একটু করে দাও। দোকান থেকে একটা পুরনো বোতল খুঁজে বের করে অল্প নিয়ে নিলাম, যে যদি কখনো ক্লিন করার বা কোনো কিছু ড্রেসিংয়ের প্রয়োজন পড়ে। আর অল্প একটু তুলোও আমি একটা ছোট্ট প্যাকেটে করে নিয়ে নিয়েছি। এর সাথে আমি আবার পভিসেপও নিব। তো আমার বোন আবার বলে দিচ্ছিল যে কখন হচ্ছে পভিসেপ ইউজ করা যাবে, কখন হেক্সিসল ইউজ করা যাবে, কোন কাটায় ক্ষততে কী ধরনের জিনিস লাগবে, এগুলো আমাকে প্রতিবারই বলে দেয়। আমি প্রতিবারই ভুলে যাই, তাই ওখানে গিয়ে যখন প্রয়োজন পড়ে তখন আবার নিশ্চিন্ত হওয়ার জন্য ওকে আমি জিজ্ঞেস করে নিই যে এটা প্রবলেম হচ্ছে, কি দিব আমার মেয়েকে, বা আমি যদি আমার নিজের প্রয়োজন পড়ে আর কি। তো এগুলো সব কিছু গুছিয়ে তারপর আবার ওই দিনটা অনেক প্রেশার গেছে, যেহেতু আমাদের এই ড্রয়িং রুমটা আমাকে পুরোটা খালি করে দিয়ে যেতে হয়েছে। আর কেন খালি করতে হয়েছিল সেটা আমি অন্য একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ফার্নিচারগুলো সবগুলো আমাদের ফ্ল্যাটের ভিতরে সেট করতে হয়েছে, বিভিন্ন জায়গায় সাইড করে রাখা অনেকটাই সময়ের ব্যাপার। আবার আমাদের কর্নার শোকেসটাও ফুপির ওই পাশে রাখতে হয়েছে। সব মিলে সারাটা দিন অনেক অনেক প্রেশার গেছে বাড়ি যাওয়ার আগের দিন। তো বাড়িতে যাওয়ার পরে কি কি করলাম এবং যাওয়ার দিন যতটুকু পারবো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর যতটুকু সম্ভব বাড়িতে যাওয়ার পরে আমি তাদেরকেই সময় দিয়েছি, তারপরও আপনাদের সাথে শেয়ার করার জন্য অল্প কিছু কিছু ব্লগ আপনাদের জন্য তৈরি করে রেখেছিলাম, যেগুলো আমি খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।